السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله ফাকাদ ইফতারা ইসমান আযীমা। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রাণপ্রিয় মুসলিম ভাইরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা সে মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে কুরবানি ঈদের পরে গত 3 সপ্তাহ পরে আজকে আমরা আবারও আমাদের সাপ্তাহিক পবিত্র কোরআনের এই দর্স শুরু করতে পারছি। যে আল্লাহ এই তৌফিক দান করলেন, আমরা সে মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের নিশ্চয় মনে থাকার কথা, আমরা আলোচনা করছিলাম আমাদের সমাজে প্রচলিত শিরক সমূহ নিয়ে। ঠিক আছে না? ঠিক আছে তো? আজকেও আমরা ইনশাআল্লাহ কয়েকটি শিরক নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচনার মাধ্যমে আমরা শিরকের আলোচনার পর্ব আমরা ইনশাআল্লাহ শেষ করব। আগামী সপ্তাহ থেকে আমরা আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আজকে সর্বপ্রথমে যে শিরক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গায়রুল্লাহর নামে শপথ করা। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা বা শপথ করা হচ্ছে শিরক। আমরা সাধারণত বা প্রত্যেকটি মানুষ সাধারণত কোনো বিষয়কে গুরুত্ব ও দৃঢ়তার সঙ্গে প্রকাশ করার জন্য সাধারণত আমরা কসম করে থাকি। কসম করার মাধ্যমে আমরা ওই কাজটির দৃঢ়তা প্রকাশ করি, মানুষকে সেটা বিশ্বাস করার জন্য আমরা উদ্বুদ্ধ করি, উৎসাহিত করি, মানুষকে বিশ্বাস করানোর চেষ্টা করি এটা শপথের মাধ্যমে। কিন্তু সেই শপথটা, সেই কসমটা যদি কোনো ব্যক্তি আল্লাহর নাম ছাড়া কোনো গায়রুল নামে করেন, আল্লাহ ছাড়া আল্লাহর কোনো সৃষ্টির নামে করেন, তাহলে সেটা শিরক হয়ে যাবে। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে বর্ণনার পূর্বে আল্লাহ স্বয়ং পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় তার সৃষ্টি জগতের বিভিন্ন বস্তুর নামে তিনি শপথ করেছেন, সেটা আল্লাহর জন্য জায়েজ। কিন্তু আমাদের জন্য, অর্থাৎ আল্লাহর সৃষ্টির জন্য, যারা আল্লাহর বান্দা, তাদের জন্য গায়রুল্লাহর নামে শপথ করা যাবে না। সেটা করলে কি হবে? অবশ্যই শিরক হয়ে যাবে। জামে তিরমিজি গ্রন্থে সংকলিত একটা হাদিসে এসেছে যে হাদিসটি বর্ণনা করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, তিনি সামিয়া রাজুলান, তিনি এক ব্যক্তিকে বলতে শুনলেন, সে লোকটি কসম করে বলেছে লা ওয়াল কাবা, না কাবার শপথ, কাবা ঘরের শপথ। ইবনে ওমর এই কথাটি বলতে শুনলেন একজন ব্যক্তিকে, তার সামনে এই কথাটি বলছেন। তখন ইবনে ওমর তাকে বললেন লা ইউহলাফু বিগাইরিল্লাহ, গায়রুল্লাহ নামে শপথ করা যাবে না, গায়রুল্লাহ নামে শপথ করা উচিত নয়। কারণ সাইন্নি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহ, যে ব্যক্তি গায়রুল্লাহর নামে শপথ করবে, ফাকাদ কাফারা আও আশরাকা, সে ব্যক্তি কুফরি করলো অথবা শিরিক করলো। তাহলে হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম
যে আল্লাহর সৃষ্টি তথা গায়রুল্লাহর নামে শপথ করলে সেটা কুফরি হবে অথবা শিরকি কর্ম হবে। আরেকটি হাদিসে সহিহ বুখারী গ্রন্থে সংকলিত আরেকটি হাদিসে আল্লাহ বলেছেন, লা তাহলিফু বিত্তাওয়াগিন, তোমরা দেব দেবীর নামে শপথ করবে না, ওয়ালা বিআবাইকুম, তোমাদের বাপ দাদার নামে শপথ করবে না। আরেকটি হাদিসে আল্লাহ বলেছেন, মাসনাদে আহমদ নামক কিতাবের সংকলিত হাদিসে আল্লাহ বলেছেন যে, আন ইবনে ওমর আন্নাহু ক্বালা লা তুআবি, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন আল্লাহ রাসূলের সামনে বললেন, না আমার বাবার শপথ। আল্লাহ রাসূলের সামনে বললেন কি, না আমার বাবার শপথ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, মা থামো, ইন্নাহু মান হালাফা বিশাইইন দুনাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করবে, ফাকাদ আশরাকা, সে ব্যক্তি শিরিক করলো। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে গায়রুল্লাহর নামে শপথ করলে সে কি হবে, শিরিক হবে। আরেকটি হাদিস, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, একই রাবী বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হালাফা বিগায়রিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করবে, ফাকালা ফীহি কাওলান শাদীদা, সেই ব্যক্তি অত্যন্ত কঠিন কথা বলল, অর্থাৎ সে ব্যক্তি শিরকি কর্ম করল। আরেকটি হাদিস আল্লাহ বলছেন, সুনানে আবু দাউদ গ্রন্থের হাদিসে আল্লাহ বলেছেন, মান হালাফা বিল আমানাতি ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমানতের নামে কসম করবেন, আমার আমানতের কসম, এইভাবে বলবেন, সেই ব্যক্তি আমার উম্মত হতে পারবে না। এই সমস্ত হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে গায়রুল্লাহর নামে শপথ করলে সেটা একদিকে কুফরি হবে, আরেক দিকে হবে শিরক হবে। আমরা অনেক মানুষ আছি কসম করে বলছি, অমুকের কসম করে বলছি, হ্যাঁ কোরআন শরীফ ছুঁয়ে বলছি, এই ধরনের কথা বলি না আমরা, এগুলোর কথা বলা যাবে না, এগুলি বললে কি হবে, শিরক হয়ে যাবেন। এখন যদি কোনো ব্যক্তি এই ধরনের শিরকি কথা বলেই ফেলেন, অর্থাৎ গায়রুল্লাহর নামে কসম করেই ফেলেন, তাহলে সেখান থেকে বাঁচার উপায় কি, সেটাও আল্লাহ হাদিসে বলে দিয়েছেন। সহিহ বুখারী শরীফের সংকলিত একটা হাদিসে আল্লাহ বলেছেন, মান হালাফা মিনকুম ফাকালা ফি হালিফিহি বিল্লাতি ওয়াল উজ্জা, যে ব্যক্তি শপথ করে লাত উজ্জা অথবা অন্য কোনো গায়রুল্লাহর নামে শপথ করে, কসম করেন, তাহলে সেই ব্যক্তির কাফফারা হচ্ছে, সেই ব্যক্তি ফালিয়াকুল, সেই ব্যক্তি যেন তার পরপরই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য মাবুদ নাই। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কসম করেই ফেললে, গায়রুল্লাহর নামে কসম করেই ফেললেন, তার পরপরে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, তাহলে আল্লাহ ওই কসম করার কারণে যে গুনাহ হলো, সেই গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এটাই হচ্ছে গায়রুল্লাহর নামে কসম করার কাফফারা। আরেকটা হাদিসে আল্লাহ এই ধরনের কথা বলেছেন, হাদিসটি সহিহ ইবনে হিব্বান নামক কিতাবে সংকলিত হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, হালাফতু মাররাতান বিল্লাতি ওয়াল উজ্জা, সাদ ইবনে আবু ওয়াক্কাস বলেন, একদিন আমি লাত উজ্জার নামে কসম করে বললাম। তখন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল, তুমি বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যে ভুল ক্রমে হোক ইচ্ছাকৃতভাবে হোক, যদি আমরা গায়রুল্লাহর নামে কসম করেই ফেলি, তাহলে তার কাফফারা স্বরূপ সেই ভুল থেকে বাঁচার জন্য আমরা কি বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। আরেকটি শিরক হচ্ছে শিরকে আসগর, আরেকটি হচ্ছে যুগকে গালি দেওয়া, জামানাকে গালি দেওয়া। আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যুগকে গালি দিই, আমরা দিই না, এটা যুগের দোষ, জামানার দোষ, এ ধরনের কথা কিন্তু আমরা বলি। ওই সমস্ত মানুষ মনে করে জামানার কোনো কর্মক্ষমতা আছে, অথচ যুগ বা জামানার কোনো কর্মক্ষমতা, কোনো ক্ষমতা নেই। সকল কিছুর ক্ষমতা মহাপরাক্রমশালী, বিজ্ঞানময়, মহাকৌশলী আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা আছে, কোনো কিছু করার অধিকার আছে, নেই। সুতরাং যুগকে গালি দেওয়া মানে আল্লাহকে
গালি দেওয়া। যারা যুগকে গালি দেয় তারা মনে করে যুগ জামানার সময়ের এগুলির কোনো অদৃশ্য শক্তি রয়েছে, তাদের শক্তি বলেই যুগ খারাপ হয়ে গেছে, জামানা খারাপ হয়ে গেছে, ফলে মানুষও খারাপ হয়ে গেছে। এই ধরনের কথা বলা, বিশ্বাস করা এগুলি শিরক, এটা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা আল জাসিয়ার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকালু, কাফেররা বলেন, মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া, দুনিয়ার জীবন কিছুই নাই, এই জীবনে বেঁচে আছি, এই জন্য আবার আমরা মারা যাব, মৃত্যুবরণ করার সাথে সাথে সব কিছু শেষ, পরকাল বলতে কিচ্ছু নাই। কাফেররা মনে করেন ওমা ইউহলিকুনা ইল্লা দাহার, যুগই আমাদেরকে ধ্বংস করেছেন, জামানাই ব্যতীত, জামানা ছাড়া, সময় যুগ ছাড়া আমাদেরকে ধ্বংস করতে পারে না। সামান্য পরিমাণ সময়ে বা লম্বা একটা সময়ে দুনিয়া এসেছি, জীবনযাপন করলাম, দুনিয়াতে চলে যাব, এটা যুগেরই কারসাজি, জামানারই কারসাজি। জামানার ক্ষমতা বলেই আমরা বেঁচে আছি, জামানার ক্ষমতা বলে আমরা আবার মৃত্যুবরণ করব। এইভাবে কাফেররা কিন্তু যুগকে, জামানাকে অসীম শক্তি দ্বারা মনে করেন। আবার যখন যুগের কারণে মানুষ খারাপ হয়ে যায়, তখন তারা যুগকে গালি দেয়। আল্লাহ যুগকে গালি দিতে নিষেধ করেছেন। সহিহ বুখারী শরীফের সংকলিত একটা হাদিসে আল্লাহ বলেছেন যে ইউযিনি, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেছেন ইউযিনি ইবনে আদম, আদম সন্তান আমাকে কষ্ট দেয়। কিভাবে? ইয়াসুব্বু দাহার, আদম সন্তান যুগকে গালি দেয়, যুগকে গালি দেওয়ার কারণে আমি কষ্ট পাই। ওয়ানাদ দাহার, আল্লাহ বলেছে আমি আল্লাহ যুগ, যুগকে আমি সৃষ্টি করেছি, জামানাকে আমি সৃষ্টি করেছি। ফলে আল্লাহর আদম সন্তানরা, আল্লাহর এই বান্দারা যুগকে গালি দেওয়ার মাধ্যমে আমাকে গালি দেয়, ফলে আমি খুব কষ্ট পাই। কে বলছে এটা? আল্লাহ বলেছেন বিয়াদিয়াল আমর, সমস্ত কর্মের চাবিকাঠি আমার হাতের মধ্যে, সবকিছুকে আমি উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, দিন রাত্রির পরিবর্তন সবকিছুই, দিনে রাতে যা সংঘটিত হয় সবগুলি আমি আল্লাহ সংঘটিত করে থাকি। সুতরাং যদি কোনো ব্যক্তি যুগকে গালি দেয়, দিনকে গালি দেয়, রাতকে গালি দেয়, তাহলে সে ব্যক্তি প্রকারান্তে আমাকে গালি দিল, এর মাধ্যমে তারা আমাকে কষ্ট দিয়ে থাকে। আরেকটি হাদিসে আল্লাহ বলছেন যে এক ব্যক্তি, আল্লাহ তাআলা বলছেন ইউযিনি ইবনে আদম, আদম সন্তান আমাকে কষ্ট দেয়। কিভাবে? ইয়াকুলু, অনেক আদম সন্তান আছে যারা বলেন ইয়া খাইবাতাদ দাহার, হাই যুগের দুর্ভাগ্য, সময়ের দুর্ভাগ্য, এ ধরনের কথা আমরা বলি না, অনেকে বলি আমরা। ফালা ইয়াকুলান্না আহাদুকুম ইয়া খাইবাতাদ দাহারিন, সুতরাং তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন এই কথা না বলেন যে হে হাই জামানার দুর্ভাগ্য, যুগের দুর্ভাগ্য, এই ধরনের কথা যেন তোমাদের মধ্যে কেউ না বলে। কারণ ফাইন্নি আনাদ দাহার, কারণ আমি নিজেই যুগকে আমি সৃষ্টি করেছি। উকাল্লিবুল লাইলু ওয়ান নাহারু, দিন রাত্রির পরিবর্তন আমি আল্লাহই করে থাকি। সুতরাং ফাইজা শিতু কাবাত্তুহুমা, আমি যখন ইচ্ছা করব তখন এই যুগ, এই জামানা, এই পৃথিবী, দিন রাত্রি সব কিছুকে আমি গুটিয়ে নিব, সেটা আমার ইচ্ছার উপরে। সুতরাং যুগকে গালি দিয়ে আদম সন্তান আমাকে কষ্ট দেয়। আরেকটি হাদিসে আল্লাহ বলেছেন, সহিহ মুসলিম শরীফের সংকলিত আরেকটি হাদিসে আল্লাহ বলেছেন লা তাসুব্বুদ দাহার, তোমরা যুগকে গালি দিও না, কারণ ফাইনাল্লাহু ওয়াদ দাহার, আল্লাহ স্বয়ং আল্লাহ যুগ, আল্লাহ যুগের সৃষ্টিকারী। সম্মানিত উপস্থিতি, আরেকটি শিরকি কর্ম, কার্যকলাপ, আকীদা, বিশ্বাস আমাদের সমাজে প্রচলিত রয়েছে, সেটি হচ্ছে বাতাস, ঝড়, বৃষ্টিকে আমরা গালি দিই, অভিশাপ দিই। ভূমিকম্প হলে, টর্নেডো হলে, সাইক্লোন হলে, এই ধরনের বিভিন্ন দুর্যোগ হলে আমরা সকলে মিলে বলি, আমরা সবাই মিলে এই দুর্যোগ, এই সাইক্লোন, এই টর্নেডো আমরা মোকাবেলা করব, বলি না আমরা? অনেক মানুষ আমরা বলে থাকি। এই সবগুলি কথা, বিশ্বাস, এগুলি বলা শিরকি কর্মকাণ্ড। কারণ এগুলো যারা বলে যে আমরা এগুলো মোকাবেলা করব, তারা কিন্তু এই বিশ্বাস থেকে বলেন এগুলি প্রকৃতির কাজ। তারা মনে করে প্রকৃতি বা নেচার, তার একটা শক্তি আছে, পাওয়ার আছে, সেটার শক্তি বলে কর্মগুলি করেন।
সুতরাং প্রকৃতির সে শক্তির মোকাবেলা আমরা করবো ইনশাআল্লাহ। আবার ইনশাআল্লাহ বলেন, ঠিক আছে? এই ধরনের বিশ্বাস করা, চিন্তা করা, এই ধরনের কর্ম পদ্ধতি অবলম্বন করা শিরকি কর্ম। মনে রাখতে হবে, ঝড় বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি অনাবৃষ্টি, ভূমিকম্প বলেন, টর্নেডো বলেন, সাইক্লোন বলেন, যে কোনো যে দুর্যোগগুলো, বিপদ মুসিবতগুলো আছে, সবগুলি কিন্তু আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি জীবের প্রতি আল্লাহ পরীক্ষা স্বরূপ দেন এবং তাদের পাপের শাস্তি স্বরূপ দেন। সূরা রুমের 41 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যে বিপর্যয়, যে বিপদ, যে মুসিবত, এগুলি তোমাদের হাতের কামাই। আমি এগুলো দিই লিইযুইকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজুন। এইগুলি আমি দিই, এই প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি, এই বিপদ মুসিবতগুলো আমি তোমাদের প্রতি আরোপিত করি। তোমরা যে পাপ করেছো, যে গুনাহ করেছো, সে গুনাহের কিছু ফল, কিছু স্বাদ আস্বাদন করার জন্য আমি এগুলো মুসিবত দিয়ে থাকি, যাতে করে তোমরা মুসিবত দেখে আল্লাহ কত বিপদ মনে করে তোমরা আল্লাহর দিকে ফিরে আসতে পারো। যারা বুদ্ধিমান, যারা ইমানদার, তারা পাপ থেকে তওবা করেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আর যারা বোকা, মূর্খ, শিরিককারী, কুফরকারী, মুনাফিক, তারা মনে করে এগুলি প্রকৃতির কারসাজি, প্রকৃতির ক্ষমতা আছে, নেচারের ক্ষমতা আছে, তাদের ক্ষমতা বলে এই কাজ করছে, সুতরাং আমরাও তো আল্লাহর সৃষ্টি, আমরাও তাদের মোকাবেলা করব। এর মাধ্যমে তারা শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে থাকে। মনে রাখতে হবে, বিপদ মুসিবত সবগুলি আল্লাহ আমাকে দিয়েছেন। যদি আপনি ইমানদার হন, ভালো মানুষ হন, তাহলে আপনার ইমান আরো বৃদ্ধি করার জন্য দেন। আর আমরা যদি গুনাহগার হই, আল্লাহ এর মাধ্যমে গুনাহ দূর করে দেন, এর মাধ্যমে আল্লাহ গুনাহ দূর করে দেন, দিয়ে আমাদেরকে এই পরীক্ষা নেন যে তোমরা এই বিপদ মুসিবত তোমাদের দু হাতের কর্ম, সুতরাং এখান থেকে পরীক্ষা নিয়ে তোমরা পাপ থেকে তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমরা কখনো এই কথা বলবো না যে এগুলো প্রাকৃতিক দুর্যোগ বা প্রকৃতির কোনো অসীম ক্ষমতা আছে, সেই ক্ষমতা বলে তারা এই দুর্যোগগুলো আমাদের প্রতি আপতিত করে, সুতরাং আমরা তাদের মোকাবেলা করব। এই ধরনের চিন্তা চেতনা, কনসেপ্ট, আকীদা বিশ্বাস আমরা অবশ্যই পালন করব না। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে এই ধরনের অসংখ্য শিরক রয়েছে। আমরা দীর্ঘদিন যাবত প্রায় 25টি পর্বে আমরা প্রায় 100টির মতো হবে শিরক, ছোট বড় শিরকগুলো নিয়ে আপনাদের সামনে আমরা দীর্ঘদিন যাবত কথা বলেছি। আমাদের লক্ষ্য ছিল একটাই, যে শিরক নামক এই সংক্রামক ব্যাধি থেকে, সংক্রামক ব্যাধি আমাদের জানার পর সেগুলো আমাদের জীবন থেকে দূর করার চেষ্টা করা। কারণ যে ব্যক্তি শিরক করবে, সে ব্যক্তির জীবনের পূর্বের সব আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যে শিরক করো, তাহলে অবশ্যই তোমার জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে এবং তুমি অবশ্যই চরম পরম ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আল্লাহ সূরা নিসায় বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে শিরক করাকে কখনো ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তবে শিরক ছাড়া অন্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। ওয়া মা ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করলো, সে ব্যক্তি আল্লাহর প্রতি সবচেয়ে বড় মিথ্যা অপবাদ দিল। সুতরাং শিরক এই মহাব্যাধি আমরা দীর্ঘদিন যাবত আপনাদের সামনে আলোচনা করেছি। আপনারা এই আলোচনাগুলো আমাদের ইউটিউবে, আমাদের ফেসবুকে আসেন, আপনারা সেগুলি বারবার শুনবেন, শোনার পর সেগুলো জানবেন, জানার পরে আমার বা আপনার জীবনে এই শিরকগুলো থাকলে সেগুলো অবশ্যই দূর করার চেষ্টা করতে হবে। সারাদিন অনেক পরিশ্রম করলেন, সারা তাহাজ্জুদ নামাজ পড়লেন, অনেক দান সদকা করেছেন, মাদ্রাসা মসজিদ মক্তব করেছেন, কয়েকবার হজ করেছেন, অনেক ভালো আমল করেছেন, কিন্তু সামান্য একটি শিরকের কারণে, একটা শিরকি কর্মের কারণে আপনার এই সমস্ত ভালো আমলগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। সুতরাং এই বোকামি কর্ম আমরা অবশ্যই করবো না। এই জন্য আমরা শিরকের বিষয়গুলো আপনাদের সামনে দীর্ঘদিন যাবত উপস্থাপন করলাম। আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার শিরকগুলো জেনে বুঝে
আমাদের জীবন থেকে শিরিক দূর করে তাওহীদ ভিত্তিক আল্লাহর একত্ববাদের উপরে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুক। সবাই মিলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।